সংগ্রামী আহ্বায়ক মুস্তাফিজুর রহমান মঞ্জু ভাই, সাবেক কবিরহাট কলেজ ছাত্রদলের আহ্বায়ক মাকসুদুর রহমান মাসুদ, সাবেক আমাদের মাঝে উপস্থিত আছেন কবিরহাট পৌরসভা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবুল বাশার ভাই, আমাদের মাঝে উপস্থিত আছেন স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাহান, যুব দলের যুগ্ম সম্পাদক যুগ্ম আহ্বায়ক জামাল ভাই, উপজেলা যুব দলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল আহাদ রুবেল, কবিরহাট পৌরসভা ২ নং ওয়ার্ড যুব দলের সভাপতি আবুল হায়াত, উপজেলা ছাত্র দলের সাবেক সদস্য আলিনাজ বাবু সুমন, আমাদের কবিরহাট পৌরসভা শ্রমিক দলের সভাপতি সেলিম ভাই সহ আমাদের আরও নেতৃবৃন্দ আমাদের মাঝে উপস্থিত আছেন। আমাদের এই মানবিক কাজগুলো আমরা অনেক আগ থেকে চলমান রেখেছি, এখনও আছে, ইনশাল্লাহ ভবিষ্যতেও থাকবেন। আমাদের এই কাজগুলোর আরও সুদূর প্রসারী করার জন্য আমাদের প্রিয় নেতা মুস্তাফিজুর রহমান মঞ্জু ভাই আমাদেরকে সুপরামর্শ দেবেন, অতীতের মধ্যে সহযোগিতা করবেন, এই আশা প্রত্যাশাটুকু রাখি। সকলকে ধন্যবাদ। আমাদের যুব দলের নেতৃবৃন্দ উদ্যোগে আজকে আমাদের এই অনুদান প্রধান অনুষ্ঠান। আমাদের ২ নম্বর ওয়ার্ড যুব দলের সভাপতি আমাদের আবুল হায়াত অত্যন্ত দলের নিবেদিত কর্মী, তার সহধর্মিণী মারাত্মকভাবে অসুস্থ। সেই সুবাদে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয় নির্বাহী কমিটির সহকর্মী অন্যান্য সমবায় বিষয়ক সম্পাদক, ছাত্র দলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি, সংগ্রামী জননেতা জনাব বদরুল ইসলামের আবেদনের পক্ষ থেকে আমাদের আজকের এই অনুদান অনুষ্ঠান। আমরা আমাদের এই অনুষ্ঠান থেকে আমরা ওনাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। এই প্রত্যেকটি কর্মী যেন যখনই বিপদগ্রস্ত হবে তখনই যেন আমাদের দলের পক্ষ থেকে তার পাশে দাঁড়ানো হয়। আমরা এর পূর্বেও আমরা আনুষ্ঠানিকভাবে সম্ভবত 2013 সাল থেকে আমরা 2013 সাল থেকে আমরা বিভিন্নভাবে আমাদের যারা অসুস্থ অথবা যারা জেলে ছিল, বিভিন্ন কারণে হয়রানির শিকার হয়েছে, আমরা আমাদের সেই সকল রাজনৈতিক কর্মী এবং পরিবারকে আমরা সহযোগিতা করার চেষ্টা চালিয়ে যাচ্ছি। আমরা বিভিন্নভাবে অনুদান আমাদের যেটুকু সামর্থ্য আছে সেই সামর্থ্য অনুযায়ী আমরা তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা চালিয়ে যাচ্ছি। এটা আমাদের চলমান। ইতিমধ্যে আমাদের নেতৃবৃন্দ মাঝে মাঝে আমাদেরকে সহযোগিতা করে আমাদেরকে উৎসাহ দিয়ে যাচ্ছেন। আগামী দিনগুলোতেও আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ, আমরা যেখানে আমাদের কর্মীরা বিপদগ্রস্ত হবে, অসুস্থ হবে অথবা যারাই এই গত সময়ে কারণে নির্যাতিত হয়েছে, আগামী জীবনেও যদি কেউ সেরকম মামলা হামলার শিকার হয় তাহলে সেক্ষেত্রে আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা সবাই কাছ থেকে আমাদের নিজস্ব আমাদের সাংগঠনিক অভ্যন্তরীণ নেতা কর্মীদের কাছ থেকে যার যার স্বপ্রণোদিত হয় যে যেটুকু সহযোগিতা করে সেইটুকু নিয়েই আমরা আমাদের নেতা কর্মীদের পাশে থাকার চেষ্টা করবো। পাশাপাশি সাধারণ মানুষেরও পাশে থাকার চেষ্টা করবো। আমরা আমাদের প্রচেষ্টা চলমান রাখবো ইনশাআল্লাহ। তো আজকে আমরা আমাদের এই যুব দলের সভাপতি ২ নম্বর ওয়ার্ড যুব দলের সভাপতি তার কাছে আমরা আমাদের নেতা বদরুল ইসলামের আবেদন দেওয়া যে অনুদান সেই অনুদান আমরা হস্তান্তর করতে যাচ্ছি। আমাদের সবাই সবসময় খোঁজখবর রাখেন, আমার পরিবারের সবাই খোঁজখবর রাখেছেন। আমি আমার যুব দলের পক্ষ থেকে আমার পরিবারের পক্ষ থেকে ওনাকে